পৃথিবীর সবথেকে বড় পাওয়ার বা গ্লোবাল ডেমোক্রেসির মধ্যে সবথেকে বড় রাজা হিসাবে কিন্তু নিজেকে সবসময় ঘোষণা করে আমেরিকা। তো সেই আমেরিকারই এবার কিন্তু দেখা যাচ্ছে যে ডেমোক্রেসিতে একটা খুব বড় চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে রিসেন্টলি কয়েকদিন ধরেই। আমরা দেখতে পাচ্ছি যে রিসেন্টলি যে আমেরিকা যে পূর্বতম রাষ্ট্রপতি ছিল এবং যে ডোনাল্ড ট্রাম্প যে নেক্সট প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যে প্রার্থী হিসাবেও তিনি দাঁড়াচ্ছেন, অর্থাৎ যে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যে একটা পার্টি, অর্থাৎ হচ্ছে কি কিন্তু ডেমোক্রেট পার্টি আর রিপাবলিক পার্টির যে প্রতিদ্বন্দ্বিতা, সেখানে কিন্তু জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের কিন্তু লড়ার কথা ছিল 2024 প্রেসিডেন্সিয়াল ইলেকশন। এই ব্যাপারটার জন্য কিন্তু খুব একটা রোমাঞ্চকর ব্যাপার ছিল এবং সবার কিন্তু চোখের দৃষ্টিতে একদম চোখের মনি হয়েছিল এই ব্যাপারটা যে জো বাইডেনকে হারিয়ে হয়তো ডোনাল্ড ট্রাম্প এবার জিতবে। কিন্তু দেখা যাচ্ছে যে রেসের শুরু না হওয়ার মধ্যেই এবং রেসের অর্ধেক রাস্তা থেকেই এবার কিন্তু জো বাইডেন নিজেকে সরিয়ে নিতে চায়। তো তথ্যচিত্রের এই পর্বে আমি অভিজিৎ তোমাদের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করবো। রিসেন্টলি আমরা দেখতে পেয়েছিলাম কিছুদিন আগে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের একটা কিন্তু 1:1 যে একটা ডিবেট হয়েছিল। তো সেই জায়গাটাতে আমরা দাঁড়িয়ে দেখতে পাই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইজিলি ডিবেটটা কিন্তু জিতছিল, কারণ হচ্ছে কিন্তু জো বাইডেন ঠিকভাবে সেন্টেন্স ফর্ম করতে পারছিল না এবং ঠিকভাবে কিন্তু রিপ্লাই দিতে পারছিল না। অ্যাজ এ সিটিং প্রেসিডেন্ট হিসাবেও কিন্তু তিনি একটা এমন রিপ্লাই দিচ্ছিল যেন বোঝা যাচ্ছিল না যে তিনি দেশের একটা প্রেসিডেন্ট। এবং সেখানে দাঁড়িয়ে কিন্তু বর্ডার সিকিউরিটি হিসাবে এবং দেশের কেন গান কালচার এত বৃদ্ধি পাচ্ছে বা বিভিন্ন রকম যে অন্য পরিস্থিতি হচ্ছে গ্লোবালি, সেই সব ব্যাপারে যখন কোশ্চেন হচ্ছিল তখন কিন্তু তিনি সেন্টেন্স ফর্ম করতে পারছিল না। তো এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছিল যে আমেরিকার ইতিহাসেও এরকম কোনো প্রেসিডেন্সিয়াল ইলেকশনে কিন্তু এরকম দেখতে পাওয়া যায় না যে ডিবেটের সিটিং প্রেসিডেন্ট এরকমভাবে রিপ্লাই দিতে পারে না। তো তার আমার পরিস্থিতিতেও কি দেখা যায় যে তিনি জো বাইডেন কিন্তু যখন বলা হয়েছিল যে বারাক ওবামার দ্বারা, অর্থাৎ যে এক্স প্রেসিডেন্ট ছিল ডেমোক্রেটের, তো তার দ্বারা বলা হয়েছিল যে জো বাইডেনের এখন সরে যাওয়া উচিত, কারণ তার বয়সটা অত্যাধিক বৃদ্ধি পেয়েছে এবং তার বুদ্ধিও অনেকটা হ্রাস পাচ্ছে, সেটা বোঝা যাচ্ছে কারণ এই ডিবেটটা থেকেই। তো এমন পরিস্থিতিতে বারাক ওবামা কিন্তু তাকে সাবধান করেছিল ডেমোক্রেট পার্টি থেকে এবার কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে না লড়ার জন্য। তো অবশ্যই তিনি এই ব্যাপারটাকে খারিজ করে দেয় এবং তিনি জোর খাটিয়ে বলেন যে সে লড়তে চায় এবং সেকেন্ড টার্মের জন্য লড়ে সে জিততে চায়। তো ব্যাপারটা খুবই ভালো ছিল এবং সম্প্রতিকালীন পরিস্থিতিতে কি দেখা যায় যে রিসেন্টলি যখন ডোনাল্ড ট্রাম্প তিনি একটা বক্তৃতা দিতে যান, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ইলেকশনে যখন তিনি প্রচারে যান, তো তার বিরুদ্ধে একটা কি হয়, অ্যাসাসিনেশনের ঘটনা, তো তাকে মারার চেষ্টা করে। শুট ঠিকঠাক না হয় এবং তার কপাল জোরে কিন্তু ডোনাল্ড ট্রাম্প কোনোভাবে বেঁচে যায় সেই জায়গা থেকে। যদি কোনো কারণে মরে যেত তাহলে কিন্তু পৃথিবীর কাছে একটা খুব বড় কিন্তু একটা ব্যাপার হয়ে যেত। এবং যে ডেমোক্রেসি নিয়ে সবসময় কথা বলা যে দেশ, অর্থাৎ আমেরিকা, যে সব দেশের উপর কিন্তু রেস্ট্রিকশন ক্রিয়েট করতে চেষ্টা করে, লিস্ট পাবলিশ করে, তো তাদের উপর কিন্তু কোশ্চেন করার কিন্তু জায়গা হয়ে যেত এবং আমেরিকার পলিটিক্স কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যেত। তো বর্তমান পরিস্থিতিতে কি দেখা যাচ্ছে যে এখন সেই ডোনাল্ড ট্রাম্পকে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করতে কিন্তু তিনি আর চাইছেন না। তিনি এখন বর্তমান পরিস্থিতিতে জো বাইডেন বলছে যে তার এখন কোভিড হয়েছে এবং তিনি এখন কমলা হ্যারিস, অর্থাৎ যে তার ভাইস প্রেসিডেন্ট ছিল, তাকে কিন্তু এগিয়ে দিতে চায় এই প্রেসিডেন্সিয়াল ইলেকশন 2024-এ। তো বর্তমান পরিস্থিতিতে তিনি কিন্তু এখনো সিটিং প্রেসিডেন্ট রয়েছে আমেরিকার এবং তিনি কিন্তু সরে যায়নি। কমলা হ্যারিসকে যদি হতে হয় প্রেসিডেন্ট, তাহলে কিন্তু অন্য যে ডেমোক্রেট লিডার রয়েছে তাদের কিন্তু সাপোর্ট নিতে হবে। এবং যদি বলা যায় যে আর কোনো মুখ আছে কিনা, তো বর্তমান পরিস্থিতিতে ডেমোক্রেটে আর সেমন কোনো মুখ নেই ডোনাল্ড ট্রাম্পকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, কারণ ডোনাল্ড ট্রাম্প এখন খুব বড় পাওয়ার হয়ে দাঁড়িয়েছে যতটা পরিমাণে কিন্তু খবর মিডিয়া কিন্তু অ্যানালাইসিসে বোঝা যাচ্ছে। এবং বিভিন্ন যে বড় বড় পার্সন রয়েছে তারা কিন্তু তাদের যে সাপোর্টটা দেখে বোঝা যাচ্ছে এবং যে শিক্ষিত ব্যক্তিরা রয়েছে আমেরিকা, তাদের কিন্তু সাপোর্টটা জো বাইডেনের বিরুদ্ধে এবং ডোনাল্ড ট্রাম্পের দিকে কিন্তু চলে এসেছে। কারণ হচ্ছে কিন্তু যে গুলিটা খেয়েছিল, অর্থাৎ গুলিটা যখন লেগেছিল তখন কিন্তু তিনি উঠে দাঁড়িয়ে তিনি বলছিলেন যে ডেমোক্রেসির জন্য কিন্তু সে গুলি খেয়েছে। তো এই ব্যাপারটার জন্য কিন্তু খুব বড় পরিমাণে কিন্তু সাপোর্ট এখন পাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তিনি কিন্তু এখন একটা জেতার মানে একটি পরিস্থিতিতে হয়ে দাঁড়িয়েছে। তো এমন পরিস্থিতিতে যখন একটা সিটিং প্রেসিডেন্ট তিনি আছেন জো বাইডেন, তো তিনি যদি এখন সরেও যেতে চায় তাহলে কিন্তু কমলা হ্যারিসের জন্য কিন্তু খুব একটা চাপের ব্যাপার হয়ে যাবে। এবং এখানে যদি আমরা কথা বলি যে অন্য যে হিলারি ক্লিনটন ছিল বা যে বারাক ওবামার যে ওয়াইফ যে মিশেল ওবামা, তার কি কোনো পজিশন আছে কিনা আসার জন্য, তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে হিলারি ক্লিনটন যে এক্স প্রেসিডেন্ট ছিল ডেমোক্রেটের, তো তিনি কিন্তু অলরেডি কমলা হ্যারিসকে কিন্তু অনুমোদন দিয়ে রেখেছে। এরপর হচ্ছে কিন্তু যদি আমরা কথা বলি যে মিশেল ওবামা, তো তাকে কিন্তু এখনো পরিমাণে কিন্তু যে বলা যাচ্ছে না যে তিনি লড়তে পারবেন এবং তিনি এত বড় ফেস নয় যে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে লড়বে এই প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা। কারণ ইলেকশনটা যদি লড়তে হয় তাকে কিন্তু সেই পরিমাণে পাওয়ার আনতে হবে এবং লাইমলাইটে আসতে হবে। তো মিশেল ওবামা সেরকম লাইমলাইটে কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে নেই। তো দেখা যাক যতদিন না অব্দি ইলেকশনটা হচ্ছে এবং যদি না আর কোনো অ্যাসাসিনেশন সাকসেসফুল হয় ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে, তাহলে হয়তো এবছর আমেরিকান পলিটিক্সে একটা কিন্তু চেঞ্জ দেখা যাবে এবং গ্লোবালি যে প্রবলেমগুলো হচ্ছে এবং চারদিকে যে ওয়ার রয়েছে সেগুলো কিন্তু চেঞ্জ হওয়ার চেষ্টা হবে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা। কারণ ডোনাল্ড ট্রাম্পের একটা খুব ভালো পলিসি রয়েছে যে তার দ্বারা হয়তো এই ওয়ারগুলোকে কমপ্লিট করা এবং শেষ করার কিন্তু একটা চিন্তা ভাবনা নিয়ে তিনি আসছেন। কারণ আমরা জো বাইডেনকে যদি দেখি যে নেক্সট টাইমের জন্য যদি জো বাইডেন আসে তাহলে কিন্তু পৃথিবীকে এরকমভাবেই অশান্ত হয়ে থাকতে হবে এবং পৃথিবীর কিন্তু তাকে এত বড় একটা গ্লোবাল পাওয়ার হয়েও কিন্তু আমেরিকার কোনো মানে আর কি কিছু করতেই পারছে না যে পৃথিবীর এই যুদ্ধগুলোকে থামানোর জন্য। তো দেখা যাক যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন করা যেতে। তো এটা নিয়ে যদি আর কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আমি তথ্যচিত্রের নেক্সট পর্বে তোমাদের সাথে আপডেট করবো। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।